হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তা আজকে আমি রান্না করব হাঁসের ডিম ফুলকপি। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো, আগে তো আমি ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ডিমটা ভাজা করে রেখে দিয়েছি। এবার ফুলকপিটা একটু আলাদা করে ভাজা করে রেখে দেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা ভাজা করে নেব। তো দেখো, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নেব। তোলার পরে যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের একটু জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে একটু টমেটো দেব। তো একটু পেঁয়াজটা বেশি ভাজলে একটু ভালো হয়, তো তার জন্য পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। আর কি বলো তো, শীতকাল মানেই তো নতুন নতুন সবজি আর নতুন নতুন রেসিপি মনে হয় যে রান্না করি। তো আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। বেশি ভালো লাগে তোমাদের দাদাভাই যখন ছুটিতে বাড়ি আসে, তখন মনে হয় যেন রান্না একটু করি, যেহেতু ও খেতে ভালোবাসে সেই কারণে। তো চলো, যে টমেটো পেঁয়াজ সব কিছু কষানো হয়ে গেছে। এবার একটু মশলা যেটা করে রেখেছিলাম, রসুন, লঙ্কা, জিরে, সব কিছুই আর কি মিক্সড করে রেখে একসাথে মিক্সারে মশলাটা করে নিয়েছিলাম। তো এবার একটু লবণ, হলুদ সব পরিমাণ মতন দিয়ে দেব। দেওয়ার পরে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষলে কি একটু গন্ধটা কম করে, আর নাহলে রসুনের গন্ধ প্রচুর। তো তার জন্যই আর কি একটু কষিয়ে নিয়ে, আর কষিয়ে নিলে কি তরকারিটা একটু টেস্ট হয়। তো যেগুলো সব ভাজা করে রেখে দিয়েছিলাম সেগুলোই, আলু, ফুলকপি, ডিম সব একসাথে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর কষানোর পরে একটু জল ঢেলে দেবো সামান্য। জল দিলে একটু জলটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো আমার ফুলকপি হাঁসের ডিমের রেসিপি রেডি।